আমাদেরকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছে যে মানুষের স্বাস্থ্যসেবার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য ছোট ছোট হসপিটাল কিংবা তোমরা তো সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত আছো, তোমরা নগর স্বাস্থ্যকেন্দ্রকে একটু গুরুত্ব সহকারে নগর স্বাস্থ্যকেন্দ্রকে তোমরা করতে পারো। মূল হাম রোগী হলো প্রায় ২,৫০০, ২,০০০ সামথিং, ৪০০-৫০০। আজকে আমার এখানে তেমন একটা বক্তব্য নেই। যারা এই জিনিস নিয়ে কাজ করেছেন, আয়োজন করেছি আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তো বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, জেলায়, উপজেলায়, পাড়ায়, মহল্লায় এবং ছোট ছোট শহরগুলোতে শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়। এটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর একটা রাজনৈতিক অঙ্গীকার, বা নির্বাচনের আগেও বলেছিল। স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, বিএনপি এটাকে প্রতিশ্রুতি দিয়েছিল এবং শুধু প্রতিশ্রুতি নয়, এটা বাস্তবায়ন করার জন্য উনি অতি দ্রুত সময়ের মধ্যে ইতিমধ্যে অনেকগুলো বাস্তবায়ন করেছেন। তার মধ্যে যেমন ফ্যামিলি কার্ড আছে, কৃষক কার্ড আছে, তারপরে মানুষের স্বাস্থ্যের জন্য যেই কাজগুলো করা দরকার, যেখানে যেখানে হসপিটাল নেই, আমাদেরকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছে যে মানুষের স্বাস্থ্যসেবার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য ছোট ছোট হসপিটাল কিংবা তোমরা তো সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত আছো, তোমরা নগর স্বাস্থ্যকেন্দ্রকে একটু গুরুত্ব সহকারে নগর স্বাস্থ্যকেন্দ্রকে তোমরা করতে পারো। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। আমি আমাদের যেহেতু স্বাস্থ্য কর্মকর্তা আছে, ওনার সাথে অফিসে প্রতিদিন কথা হয়। আজকে আমি এই উদ্বোধন অনুষ্ঠানে ওনাকে বলবো আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন যতগুলো নগর স্বাস্থ্যকেন্দ্র আছে কিংবা নেই, কি অবস্থায় আছে, আপনি খুব দ্রুত একটা চক আউট করে আমাকে দিবেন। আমি আপনার সাথে কথা বলে এটাকে সচল করার চেষ্টা করব, যাতে নগরে থাকা আমাদের স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য যাতে তাদেরকে আরও সহজ করা যায়। তো আরেকটা বিষয় আছে, মাননীয় মন্ত্রী আপনি উপস্থিত আছেন এখানে। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমাদের কোনো হসপিটাল নেই। আমাদের জায়গা আছে, কোভিড হসপিটালের নামের একটা মহাকালিতা আছে, আপনি মনে হয় দেখেছেন। একটু আগে আপনার সাথে আমি কথা বলেছি পাশে। আমরা চাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আমাদের নিজস্ব সম্পত্তির উপরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনগণকে আমরা একটা সেবা দিতে চাই। সেই সেবাটা হবে উত্তর সিটি কর্পোরেশনের অধীনে। সেই কারণে আমরা একটা জেনারেল হসপিটাল করতে চাই সেখানে। কারণ আমি সেদিন ভিজিটে গিয়েছিলাম, সেখানে কিছু অব্যবস্থাপনা আছে, কিছু না, ভালো অবস্থাপনা আছে। তা আপনি যেহেতু আমাকে একটা পরামর্শ দিয়েছেন একটু আগে, আমি সেই পরামর্শ অনুযায়ী আমি দ্রুত কাজ করব। তারপর আপনি যেভাবে বলেছেন আপনার কাছে যে আবেদন বা চিঠি, সেটা নিয়ে কাজ করে আপনি আমাকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। তো এর বাইরেও আপনি যেহেতু আমার বন্ধু অনেক দিনের, এই কাজটা আপনার করে দেওয়া দরকার বলে আমি মনে করি। হ্যাঁ, যদি করে দেন তাহলে হয়তো আমি কৃতজ্ঞ থাকবো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মানুষও সেবায় নিশ্চিত থাকবে, তাদের সহজভাবে গিয়ে তাদের থেকে চিকিৎসা গ্রহণ করতে পারবে। তো আজকে যেহেতু এখানে আমাদের উদ্বোধন ঘোষণার টিকাদান, এই টিকাদান কর্মসূচি সারা বাংলাদেশে হচ্ছে। আজকে 4টি সিটি কর্পোরেশনে হচ্ছে। কোথায় বলেন? উত্তর, দক্ষিণ এবং ময়মনসিংহ, বরিশাল। পর্যায়ক্রমে 20 তারিখ থেকে মনে হয় জেলা পর্যায়ে আছে সারা বাংলাদেশে। তো এই যে উদ্যোগ, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা এখন থেকেই যদি হাম এবং রুবেলা মোকাবেলার জন্য টিকা দেই, তাহলে তাদের স্বাস্থ্যটা কিছুটা হলেও তারা বিপদ থেকে মুক্ত পাবে। ইতিমধ্যে সারা বাংলাদেশে 14,000 বলেছে সন্দেহজনক যে হাম রোগ হয়েছে, এমন সন্দেহজনকভাবে 14,000কে তারা ফাইন্ড আউট করেছে। এর মধ্যে পরীক্ষা নিরীক্ষা শেষে 10,000 অলরেডি বাড়ি ফিরে চলে গেছে, আলহামদুলিল্লাহ। তো মূল হাম রোগী হলো প্রায় 2,500, 2,000 সামথিং, 400-500। তো এটা ইয়ের মধ্যে আছে, এখনও আমাদের এটা ম্যাসিভ আকারে হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে টোটাল মনিটরিং এবং সর্বোচ্চ যিনি আমাদের নেতা, বাংলাদেশের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের তত্ত্বাবধানে জিনিসটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আশা করি আমরা যদি সচেতন হই, প্রতিটা রোগ, শুধু হাম নয়, রুবেলা নয়, প্রতিটা রোগ থেকে আমরা যদি একটু নিজেকে সচেতন করি, আমার পরিবার এবং এলাকার যারা আছে তারা সচেতন হয়, এই রোগ থেকে আমরা ওষুধ ছাড়াই মুক্ত থাকতে পারবো।
তা আজকে আমার সামনে দীর্ঘ 17-18 বছরের যারা অত্যন্ত কষ্ট করে তাদের জীবনকে এখনও এভাবে বাঁচিয়ে রেখে সচল অবস্থায় আমার সামনে এসে বসেছেন। আমিও একটা অন্য এনভায়রনমেন্টে তাদের সামনে বসেছি, একসাথে রাস্তায় হাঁটতাম, সব কিছু মিলেমিশে আমার কাছে ভালোই লাগছে। তা আমরা মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর যে আগামী দিনের দেশ গড়ার পরিকল্পনা, এই দেশ গড়ার পরিকল্পনার মধ্যে এইটাও একটা অংশ। আজকের এই অনুষ্ঠান এটা একটা অংশ। সেই অংশটাকেও আমরা কাজে লাগিয়ে ওনার ভাবমূর্তি উজ্জ্বল থাকলে আমরাও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারবো।